হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দিনটা ছিল 19শে ফেব্রুয়ারি আর আমরা চলে গিয়েছিলাম ওই দিন বাবা সারেশ্বরের মন্দিরে। আগের থেকে আমার যাওয়ার ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে ওই দিন সকাল থেকে আমার শরীরটা এতটা খারাপ লাগছিল যে আমার মনে হচ্ছিল আমি হয়তো যেতে পারবো না। তোমরা আমার গলা শুনে হয়তো বুঝতেই পারছো আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আর মাঝে মধ্যে জ্বরও আসছিল। তারপর ভাবলাম যে না, যেতে হবে, কারণ এত মানুষ যাচ্ছে আর আমি যাব। ইচ্ছাশক্তি তো প্রবল ছিল, তাই সেই ইচ্ছা থেকে মনে অদম্য সাহস আনলাম আর বেরিয়ে পড়লাম। তো কেন গিয়েছিলাম সে সম্পর্কে তোমাদের এবার কিছু কথা বলব। দীর্ঘ 6 বছরের অপেক্ষার অবসান ঘটল। হ্যাঁ, অবশেষে আমাদের ভক্তদের জন্য খুলে দেওয়া হলো বাবা সারেশ্বরের মন্দিরের দ্বার। আর এই অনুষ্ঠানে সামিল হয়েছিল ডিহরবাসী, বিষ্ণুপুরবাসী এবং তার সারেশ্বরের আশেপাশে সমস্ত গ্রামগুলি। 18ই ফেব্রুয়ারি ছিল বাবার মন্দিরের শুদ্ধিকরণ অনুষ্ঠান এবং 19শে ফেব্রুয়ারি ছিল মহামৃত্যুঞ্জয় যজ্ঞ এবং তার সাথে ভক্তদের জন্য আয়োজিত বাবার মহাপ্রসাদ। আর সেই উপলক্ষে প্রচুর মানুষের সমাগম ঘটেছিল। আর এত মানুষের ঢল দেখেই বোঝা যায় যে বাবার প্রতি কত কত মানুষের মনে ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসা জড়িয়ে আছে। সত্যি ইতিহাসের পাতায় এটা একটা জীবন্ত সাক্ষী হিসাবে রয়ে গেল। এত মানুষের ঢল বাঁকুড়াবাসী এর আগে কখনো দেখেছে বলে আমার জানা নেই। সবই বাবার ইচ্ছা। জয় বাবা সারেশ্বর নাথমুনি মহাদেব। প্রায় 50,000 মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছিল, কিন্তু তার থেকেও অনেক বেশি মাত্রায় মানুষ ছিল বলে তাই খাবারে এতটা কুলোয়নি। বাবার প্রসাদ এতটুকুই যথেষ্ট। পেট না ভরলেও মন কিন্তু ভরে গেছে। সবাই বলো হর হর মহাদেব।